আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জুবাইর রহমান। আজকে শুরু করতে যাচ্ছি HTML প্লেলিস্টের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা HTML এর কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। সেই HTML ট্যাগগুলো আমরা ভিজুয়াল কোড স্টুডিওতে লিখব এবং সর্বশেষে সেই HTML ফাইলটি আমরা সেভ করে ব্রাউজারে ওপেন করে আউটপুটে দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা যেহেতু W3 স্কুলকে ফলো করব, সেহেতু আমরা HTML ট্যাগগুলোও W3 স্কুলে যেভাবে সিরিয়ালে আছে, তো আমরা ওই সিরিয়ালেই ট্যাগগুলো শিখব। তো আমি W3 স্কুলে চলে যাই। প্রথমে যে ট্যাগ নিয়ে আলোচনা করা হয়েছে, হেডিংস ট্যাগ। HTML হেডিংস ট্যাগ কাকে বলে? এই যে H1 ট্যাগ থেকে H26 ট্যাগ পর্যন্ত হেডিংস ট্যাগ বলা হয়। তো হেডিংস ট্যাগটি আসলে কেমন? হেডিংটা আসলে কি হচ্ছে? এই যে দেখুন, এখানে HTML হেডিং, এই লেখাটা যেভাবে আছে এটাকে একটি হেডিংস বলা যায়। তারপর এখানে এসে দ্য ডক টাইপ ডিক্লারেশন, এটাও একটা হেডিং। তো চলুন আমরা এই হেডিংটি কিভাবে তৈরি করব সেটা দেখে নিই। এখানে একটা এক্সাম্পল তারা দিয়ে দিয়েছে H1 থেকে H3 পর্যন্ত। তো আমরা এটা ভিজুয়াল কোড স্টুডিওতে গিয়ে নিজে নিজে দেখে নিই। তার আগে আমরা একটি HTML ফাইল আমাদের আমাদের ফাইল ম্যানেজারে ক্রিয়েট করে নেব। তো আমি ফাইল ম্যানেজারে চলে গেলাম। তারপর আমাদের ওয়েবসাইট 1 ফোল্ডারটি, এখানে আমি ক্যালকের ফাইলটি ডিলিট করে দেই। আজকে নতুন একটি ফাইল ক্রিয়েট করে আমরা সেটাতে কোড লিখব। নতুন ফাইল ক্রিয়েট করার জন্য নিউ, তারপর টেক্সট ডকুমেন্ট, Ctrl+A দিয়ে আমি পুরোটা সিলেক্ট করে নিলাম। তারপর index.html। দেখুন আমাদের HTML ফাইলটি ক্রিয়েট হয়ে গেল। তারপর এই ফাইলটি আমরা ভিজুয়াল কোড স্টুডিওতে ওপেন করব। ওপেন করার জন্য আমি ভিজুয়াল কোড স্টুডিওটি ওপেন করলাম প্রথমে। তারপর এখান থেকে ফাইলে ক্লিক করলাম। তারপর ওপেন ফাইলে ক্লিক করার পর আমরা যে ফোল্ডারে আমাদের HTML ফাইলটি ক্রিয়েট করলাম সেই ফোল্ডারে প্রবেশ করব, ওয়েবসাইট 1। তারপর এই যে দেখুন আমাদের ক্রিয়েট করা HTML ফাইলটি, এটি আমি এক ক্লিক করে সিলেক্ট করে দিয়ে ওপেন করলাম। দেখুন আমাদের HTML ফাইল কিন্তু ভিজুয়াল কোড স্টুডিওতে ওপেন হয়ে গেল। তো এখানে আমরা HTML এর স্ট্রাকচারটা নিয়ে আসবো। প্রথমে শিফট চেপে 1, দেন ইন্টার। দেখুন আমাদের HTML ফাইলের HTML কোডের স্ট্রাকচার কিন্তু চলে আসলো। তো এই স্ট্রাকচারে অটোমেটিক্যালি দেখুন সব কিছু দেওয়াই আছে, শুধু বডির ভেতরে আমরা ট্যাগগুলি লিখব। এখানে দেখুন টাইটেলটা কি, ব্রাউজারে কোথায় টাইটেলটা দেখা যাক। তো আমি W3 স্কুলটি আবার ওপেন করলাম। এখানে দেখুন আমাদের ট্যাবে HTML বেসিক, এটাই হচ্ছে টাইটেল। তো আমরা যদি এখানে লিখে দেই HTML পার্ট 02, তাহলে আমাদের ব্রাউজারে আউটপুট কি আসে? আমি এটি সেভ করলাম। তারপর ভিজুয়াল কোড স্টুডিও মিনিমাইজ করে ফাইল ম্যানেজারে চলে গেলাম। তারপর আমি এটা ডাবল ক্লিক করে ব্রাউজার ওপেন করলাম। দেখুন আমাদের ট্যাবে কি দেখাচ্ছে, HTML পার্ট 2। তো আমরা আশা করি বুঝতে পারছি টাইটেলটা কি। আরেকটি বিষয় হচ্ছে, প্রথমে হেড ট্যাগটি থাকবে, তারপরে থাকবে বডি ট্যাগ, আর এই বডি ট্যাগের ভিতরেই আমরা আমাদের সকল কন্টেন্টটি রাখবো। আমাদের ইমেজ হোক,
যে কোনো টেক্সট প্যারাগ্রাফ সবগুলো আমরা বডি ট্যাগের ভিতরে লিখব। তো h1 ট্যাগটি হেডিংসের প্রথম ট্যাগ h1 ট্যাগটি আমরা নিচে লিখে দেখি। ট্যাগ লেখার জন্য প্রথমে স্মলার দেন h1 গ্রেটার দেন, অটোমেটিক্যালি দেখুন আমাদের ইন্ট ট্যাগটি কিন্তু চলে আসছে। দেখুন এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে ইন্ট ট্যাগ। আর আমরা যদি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা করে ইন্ট ট্যাগটি আবার লিখতে হতো। এটি হচ্ছে ভিজুয়াল কোড স্টুডিওর সুবিধা। আমরা যদি স্টার্ট ট্যাগ সঠিকভাবে লিখতে পারি তাহলে ইন্ট ট্যাগটি অটোমেটিক্যালি চলে আসবে। তো আমরা এই প্রথম হেডিংসের ভিতরে লিখি দিস ইজ এ হেডিংস, তারপর এটা আমি সেভ করলাম। ব্রাউজারে এসে এই পেজটি রিফ্রেশ দিলাম, দেখুন আমাদের কিন্তু আউটপুটে শো করতেছে। আচ্ছা, তারপর আমরা h2 দিয়ে একটি হেডিংস লিখি। স্মলার দেন h2 গ্রেটার দেন দিস ইজ আ নিউ হেডিং। Ctrl+H দিয়ে সেভ করলাম। ব্রাউজারে এসে আবার রিফ্রেশ দিলাম, দেখুন আমাদের h2 হেডিংস কিন্তু চলে আসছে। h1 হেডিংসটি হচ্ছে, এটা দ্বারা বোঝায় সর্বোচ্চ ইম্পর্টেন্ট কোনো টেক্সট, মানে সর্বোচ্চ ইম্পর্টেন্ট কোনো শিরোনাম। দেখুন এখানে W3 স্কুলে গেলে দেখুন এই যে এটা হচ্ছে h1 হেডিং, আর এই এক্সাম্পল এটিকে আমরা h2 হেডিং ধরে নিতে পারি। তাহলে এখানে কি হচ্ছে, HTML ডকুমেন্টস এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট হেডিং, তারপর এক্সাম্পল এটি হচ্ছে তার থেকে কম ইম্পর্ট্যান্ট হেডিং। এইভাবে আমরা h1 থেকে h6 পর্যন্ত হেডিংস লিখতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। তো আমি একটা h6 হেডিংস লিখি। আমি আমার নাম লিখলাম। দেখুন এটা কিন্তু সবচেয়ে ছোট, h1 হেডিং হবে সবচেয়ে বড় এবং h6 হেডিং হবে সবচেয়ে ছোট। আমাদের প্রয়োজন অনুসারে আমরা h1 থেকে h6 ট্যাগ পর্যন্ত হেডিং ব্যবহার করব। আচ্ছা, হেডিং এর পর আমরা p ট্যাগ নিয়ে আলোচনা করব। p ট্যাগ কি? HTML paragraphs. HTML paragraphs are defined with the p tag. HTML প্যারাগ্রাফ কিভাবে লেখা হয়? p ট্যাগ দিয়ে লেখা হয়। দেখুন প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। HTML প্যারাগ্রাফ সেম ভাবে smaller than p greater than, এখানে আমি যদি কিছু টেক্সট লিখি, আমি কিছু টেক্সট কপি করে এনে এখানে লিখব, পেস্ট করে দেব।
আমি এখান থেকে কিছু টেক্সট কপি করে পি ট্যাগের ভিতরে পেস্ট করে দেব। দেখুন আমরা এবার সেভ করে দেই। ব্রাউজারে আউটপুট কি দেখায় দেখুন, এটা হচ্ছে HTML প্যারাগ্রাফ। তো এটা আমরা সাজিয়ে লিখতে পারি, যেমন আমাদের যদি প্রয়োজন হয় লেআউট সেন্টেন্স শেষ করার পর এখানে আমরা একটি লাইন ব্রেক দিয়ে দ্য পয়েন্ট অফ ইউজিং এটা আমি নিচে আনতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লেআউট। তাহলে লেআউটের পরে আমাদেরকে একটি বিআর ট্যাগ ইউজ করতে হবে। বিআর ট্যাগের কোনো ইন্ট ট্যাগ নেই, স্মলার দেন বিআর গ্রেটার দেন এতটুকু লিখলেই আমাদের বিআর কোডের কাজ শেষ। এটা যদি আমরা সেভ করে দিই, ব্রাউজারে এসে রিফ্রেশ করে দিই, দেখুন আমাদের কিন্তু এখানে লাইন ব্রেক হয়ে গেছে। এই ছিল HTML প্যারাগ্রাফ। HTML links. HTML links are defined with the a tag. এখানে তারা একটি এক্সাম্পল দিয়ে দিয়েছে, তো আমরা এক্সাম্পলটি কপি না করে নিজে নিজে লিখে দেখব। আমরা লিংক ট্যাগটি পি ট্যাগের নিচে লিখলাম। লিংক ট্যাগ কি দিয়ে শুরু হয়, প্রথমে স্মলার দেন এ স্পেস দিয়ে এখানে href কি জন্য ব্যবহার করা হয় আমরা দেখি। আচ্ছা, href এর পূর্ণরূপটা কি হচ্ছে? href এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট রেফারেন্স। আমরা যে একটি লিংক দিব সেটার রেফারেন্স কি, এটা হচ্ছে রেফারেন্স। দিস ইজ এ লিংক, এটা হচ্ছে সেই লিংকের টেক্সট। আমরা তো সরাসরি লিংক দেব না, আমরা এরকম একটি টেক্সট দিব, যেমন ক্লিক হেয়ার, সেখানে ক্লিক করলে w3schools.com এ আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা এটি কীভাবে তৈরি করব, ভিজুয়াল কোড স্টুডিওতে আসলাম, এখানে আমরা একটি লিংক দেই। আমরা এই লিংকটি দেই, এটা কপি করলাম, তারপর হাইপারটেক্সট রেফারেন্সে এসে এটা আমরা পেস্ট করে দিলাম। তারপর এটা একটি ইন্ট করে দেব গ্রেটার দেন দিয়ে, তারপর মাঝখানে আমরা লিংক টেক্সট দেব। আমরা এখানে ক্লিক হেয়ার দিতে পারি, দিয়ে আমরা এটা যদি সেভ করে দেই, তারপর ব্রাউজারে এসে আমরা আবার পেজটি রিফ্রেশ করে দিই, দেখুন এখানে কিন্তু আমাদের লিংক তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক করে দেখি কি আসে, দেখুন আমাদের কিন্তু ওই পেজটি চলে আসছে। আমরা এই পেজটি থেকে লিংক কপি করেছিলাম, তো আমাদেরকে কিন্তু আবার ওই পেজেই নিয়ে গেছে। তো এভাবেই HTML লিংক ক্রিয়েট করতে হয়। আচ্ছা, আমরা যদি এখানে আমার নাম লিখে দিই, তাহলে কিন্তু দেখুন লিংক টেক্সটে আমার নাম দেখাচ্ছে।
আমরা এইভাবে লিংক টেক্সট চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এখানে আমাদের প্রয়োজন অনুসারে যে কোনো লিংক ব্যবহার করতে পারি। তো আমি এখানে আরেকটি লিংক ব্যবহার করে দেখাই। facebook.com/ এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল লিংক। সেভ করে দেই, দেখি আমার ফেসবুক প্রোফাইল লিংক আসে কিনা। সরি, লিংকে কোনো ভুল হয়েছে। মেবি আমাদের ফাইলটি সেভ হয়নি। সেভ করে দিলাম, রিফ্রেশ। দেখুন আমার কিন্তু ফেসবুক প্রোফাইল চলে আসছে। এভাবেই আমরা HTML লিংক তৈরি করতে পারি। আমাদের প্রয়োজন অনুসারে আমরা যে কোনো জায়গায় HTML ট্যাগ ব্যবহার করতে পারি, HTML লিংক ট্যাগ ব্যবহার করতে পারি। তারপর আছে HTML ইমেজেস। আমাদের প্রয়োজন হতে পারে কোনো একটি পেজে ছবি প্রদর্শন করতে। তো ছবি আমরা কিভাবে প্রদর্শন করব? তার জন্য আমাদের ফাইল ম্যানেজারে একটি ইমেজ ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। তো আমি একটি ইমেজ ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। আমরা যেই ছবিটি প্রদর্শন করতে যাচ্ছি সেই ছবিটি আমরা ফোল্ডারের ভিতরে রাখব। আমি একটি ছবি ডাউনলোড করে নিই। আমি এখান থেকে এই ছবিটি ডাউনলোড করে নিলাম। আচ্ছা, সরাসরি আমরা এই ছবিটি ওই ফাইলেই ওই ফোল্ডারে সেভ করে নিই। ওয়েবসাইট 1 ইমেজেস, এখানে আমরা এই ছবিটি সেভ করে নিলাম। তো দেখি ছবিটি ডাউনলোড হলো কিনা। হ্যাঁ, দেখুন আমাদের ওয়েবসাইট 1 ফোল্ডারের ভিতরে ইমেজেস ফোল্ডারের ভিতরে কিন্তু ছবিটি ডাউনলোড হয়ে গেছে। তো এই ছবিটি আমরা ওয়েব পেজে কিভাবে শো করাবো? W3 স্কুলসে চলে যাই। HTML images are defined with the img tag. img tag দ্বারা আমরা ছবি নিয়ে আসবো যে কোনো পেজে। The source file, সোর্স ফাইলটি কি হচ্ছে? সোর্স ফাইল হচ্ছে আমাদের ছবিটি কোন ফোল্ডারে আছে সেই ফাইল পাথটি দেখিয়ে দেওয়া। অল্টারনেটিভ টেক্সট জিনিসটা কি? অল্টারনেটিভ টেক্সট হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি, আমাদের যদি ইন্টারনেট কানেকশনে প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ছবিটি শো করে না। সেই ছবির নিচে ছোট করে কিছু লেখা শো করে, সেটি হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, যাতে ইউজার তাদের কোনো সমস্যার কারণে যদি ছবিটি প্রদর্শিত না হয় সেই ক্ষেত্রে যেন বুঝতে পারে যে এখানে কোন ধরনের কন্টেন্ট আছে। উইডথ অ্যান্ড হাইট
আর প্রোভাইডেড অ্যাজ অ্যাট্রিবিউট। তো আমরা height width এটা CSS এ শিখব। আমরা আপাতত শুধু ইমেজটা কিভাবে শো করাতে হয় সেটা দেখব। ভিজুয়াল কোডে চলে যাই। আচ্ছা, img ট্যাগ কিন্তু আমরা এইভাবে img লিখে গ্রেটার দেন দিয়ে শেষ করে দেব না, আমরা শুধু স্মলার দেন দিয়ে img লিখব। তারপর এখানে আমাদের সোর্স ফাইলটি দিতে হবে। সোর্স ফাইল দেওয়ার জন্য আমরা লিখব asrc, ইন্টার চেপে আমি ডাবল কোটেশন নিয়ে আসলাম। তো এখানে আমরা আমাদের ফাইল পাথটি দিয়ে দেব imges/ আমাদের ফাইল নেমটি দিয়ে দেব download.png, এটা হচ্ছে আমাদের ফাইল নেম। আচ্ছা, আমরা এটি নিচে লেখার থেকে আমরা এটি কপি করে দেব, তাহলে ভুল হওয়ার কোনো চান্স নেই। রিনেমে গিয়ে Ctrl+A চেপে পুরো এটা সিলেক্ট করে Ctrl+C চেপে আমি এটা কপি করে নিলাম। দেখা যাক আমাদের W3 স্কুলসের সাথে মিলে গেছে কিনা। দেখুন এই পর্যন্ত কিন্তু ঠিক আছে। তারপর অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করব আমরা। স্পেস দিলাম ALT, এখানে অল্টারনেটিভ টেক্সট আমরা কি দেব, দেই আমরা HTML লার্নিং। এখন যদি আমরা এটা গ্রেটার দেন দিয়ে ইন্ট করে দেই, তাহলে কিন্তু আমাদের ইমেজটি শো করবে। সেভ করে দিলাম। তারপর ব্রাউজারে গিয়ে আমরা এটি রিফ্রেশ করে দেব। দেখুন আমাদের ছবিটি কিন্তু চলে আসছে। তো এইভাবেই আমরা কোনো পেজে আমাদের প্রয়োজন হলে ছবি শো করাতে পারি। আর একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে img ট্যাগ আমরা কখনোই শুধু img লেখার পর গ্রেটার দেন দিয়ে যদি আমরা শেষ করে দেই, তাহলে কিন্তু আমাদের ছবিটি এখানে শো করবে না। দেখুন আমাদের ছবিটি কিন্তু শো করছে না। সেজন্য আমরা এটা কখনোই করব না। এটা মাথায় রাখতে হবে যে img ট্যাগ শুধু img লেখার পর যদি আমরা গ্রেটার দেন দিয়ে শেষ করে দেই, সেই ক্ষেত্রে আমাদের কোডটি কাজ করবে না। আমরা img লিখব, তারপর আমাদের সোর্স ফাইলটি দেব, তারপর অল্টারনেটিভ টেক্সট দিব। অল্টারনেটিভ টেক্সট যদি আপনি নাও ব্যবহার করেন, সেই ক্ষেত্রেও কিন্তু ছবিটি শো করবে। অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যদি ইউজারের ইন্টারনেট কানেকশন প্রবলেম বা যে কোনো প্রবলেমের কারণে যদি ছবিটি না আসে, সেই ক্ষেত্রে এখানে দেখুন HTML লার্নিং এরকম টেক্সট শো করাবে। আচ্ছা, আমরা এটি সেভ করে দিয়ে আবার রিফ্রেশ দেই। দেখুন ছবিটি কিন্তু আবার আগের মতো চলে আসছে। আজকে আমরা আপাতত এই পর্যন্তই শিখব। পরবর্তী ভিডিওতে আমরা আবার HTML এর নতুন কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। সেগুলো আমরা ভিজুয়াল কোড স্টুডিওতে নিজে নিজে লিখে প্র্যাকটিস করব। সেটা সেভ করে আমরা ব্রাউজারে কিভাবে আউটপুট করতে হয় সেটা দেখব।
এই পর্যন্ত আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন, ভুল হলে ভিডিওটি আবার দেখবেন। এটি হচ্ছে H1, তারপর আমরা লিখেছি H2, তারপর H6 অ্যান্ড এটা হচ্ছে HTML প্যারাগ্রাফ। তারপর আমরা এখানে একটি ছবি শো করাইছি আর তার পাশে আমরা একটি লিংক শো করেছি। তো এই ছিল আজকের ভিডিও। বিষয়টি আমি আরেকবার দেখিয়ে দিই। আমরা প্রথমে Shift+1 চেপে HTML স্ট্রাকচার নিয়ে আসব, তাহলে আমাদের ডক টাইপ থেকে এখানে হেড এবং HTML এর ইন্ট ট্যাগটি চলে আসবে। তারপর আমরা বডির ভিতরে আমাদের প্রয়োজনীয় সকল ট্যাগ নিয়ে লিখব। এখানে টাইটেলটা হচ্ছে আমাদের ট্যাবে যে টেক্সটটি শো করবে সেটি হচ্ছে টাইটেল। এখানে HTML লার্নিং, এটি হচ্ছে এই পেজের টাইটেল। এখানে HTML বেসিক হচ্ছে এই পেজের টাইটেল, আর আমাদের HTML পার্ট 02 হচ্ছে আমাদের এই পেজের টাইটেল। তারপর দেখুন বডি ট্যাগ এখানে শুরু, এখানে শেষ। আর সেই বডি ট্যাগের ভিতরে আমরা আমাদের H1, H2, H6, p ট্যাগ, লিংক ট্যাগ, ইমেজ ট্যাগ লিখে আমরা কিন্তু আমাদের এই পেজে কন্টেন্টগুলো শো করাইছি। H1 হচ্ছে কি? H1 হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট হেডিংস, মানে এটাকে আমরা সবচেয়ে বড় আকারে ব্রাউজারে শো করাবো। তারপর H2 হচ্ছে H1 এর থেকে একটু ছোট, এটাকে একটু কম ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। আর H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং, দেখতে অনেকটাই প্যারাগ্রাফের মতো সাইজ, কিন্তু এটাকে দেখুন বোল্ড আকারে দেখাচ্ছে, তো আমরা এটা বুঝে নেব এটি একটি হেডিংস। তারপর পি ট্যাগ নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে পি ট্যাগ কি? পি ট্যাগ হচ্ছে HTML প্যারাগ্রাফ। আমরা যখন কোনো পেজে অনেকগুলো লেখা একসাথে শো করাবো তখন সেটি HTML প্যারাগ্রাফ অনুযায়ী লিখতে হবে পি ট্যাগ দিয়ে। দেখুন আমি এখানে পি ট্যাগ শুরু করেছি, এখানে শেষ করেছি এবং পি ট্যাগের ভিতরে আমাদের প্যারাগ্রাফটি আমি লিখেছি। একটি এক্সট্রা বিষয় যেটা শিখলাম আমরা সেটা হচ্ছে লাইন ব্রেক ট্যাগ। লাইন ব্রেক ট্যাগ হচ্ছে স্মলার দেন দিয়ে BR, তারপর গ্রেটার দেন, শেষ। এখানে BR ট্যাগের কিন্তু কোনো ইন্ট ট্যাগ নেই। তো এই ছিল আজকের ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে আবার নতুন ট্যাগ নিয়ে আলোচনা করব। আজকের মতোই আমরা সেই ট্যাগগুলো আবার ভিজুয়াল কোড স্টুডিওতে নিজে নিজে লিখব। তারপর সর্বশেষে সেই HTML ফাইলটি আমরা সেভ করব। তারপর সেই HTML ফাইলটি আমরা ব্রাউজারে ওপেন করে আউটপুট দেখব। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।